ওগো, একবারটি বাইরে এসো তো। কি হলো কি আবার? এত ডাকাডাকি করছো কেন? সারাদিন বাইরে ঘুরে এসেছি, আর ঘরে ঢুকবো না বুঝলে। এক কাজ করো, আমাকে গামছাটা দাও, পুকুর থেকে স্নান করে আসি। সে আমি তোমাকে এমনিতেও আর ঘরে ঢুকতে দেব না। হায় হায় আমার ফুটো কপাল, তুমি আবার ভুলে গেছো। হ্যাঁ, আবার কি ভুলে গেলাম? সকালে কাজে বেরোনোর সময় পই পই করে বলে দিলাম যে একটা বাসন মাজার সাবান আনবে। দুপুরের এটো বাসনগুলো এখনো মাজতে পারিনি, সব পড়ে আছে। বলি রাতে কি মাটিতে ঢেলে খাবার দেব? কেন, ঘরে আর বাসন নেই? এই গরিবের ঘরে এখনো পর্যন্ত শুধু একটা বাসন টিকে আছে, এই অনেক। না হলে দুমুঠো ভাতের জ্বালায় তো সবই প্রায় বিক্রি করে দিয়েছো। যাও যাও, আর কথা বাড়িও না, তাড়াতাড়ি গিয়ে একটা বাসন মাজার সাবান আনো তো দেখি। উফ, কাজ থেকে বাড়ি ফিরে যত জ্বালাতন। দাঁড়াও, বাজার থেকে কিনে আনছি। বউয়ের কাছে তো বলে চলে এলাম যে বাজার থেকে নিয়ে আসছি, কিন্তু এত রাতে কি আর কোনো দোকান খোলা পাবো? কি জানি কপালে কি আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাজার তো বন্ধ, একটা কুকুরও ঘুরে বেড়াচ্ছে না। না, ওই দিকটা একটু এগিয়ে দেখি, যদি গোপালের দোকানটা খোলা থাকে। যা, গোপালের দোকানও তো বন্ধ, তাহলে আর কোনো আশা নেই। এবার খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আরে, দেখে চালাতে পারেন না দাদা? ও দাদা, আপনার জিনিস পড়ে গেল। আরে ও দাদা! যা, লোকটা তো শুনলই না, বাইক নিয়ে হু হু করে চলে গেল। দেখি তো বাক্সে কি আছে। হ্যাঁ, এ তো মেঘনা চাইতে জল। একেবারে গুপ্তধন পাওয়ার মতো ব্যাপার। যাক, আজ আর আমার গিন্নি আমাকে কিছু বলতে পারবে না। কোথায় গো গিন্নি? আরে দেখো দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। এমন করে ডাকছো যেন আমার জন্য সোনার গয়না বাঁধিয়ে এনেছো। দাও দাও। দেখেছো, একটা সাবান আনতে গিয়ে এক বাক্স বাসন মাজার লিকুইড কিনে আনলে। নিশ্চয়ই ওই গোপাল তোমায় গছিয়েছে। আরে না না, কেউ গছায়নি, আর আমিও কিনিনি। তাহলে এই কি বলছো গো? আমাদের তাহলে অনেক টাকা বেঁচে গেল বলো। সত্যি তোমার কপাল আছে বলতে হবে। যাও যাও যাও, তাড়াতাড়ি বাসনগুলো মেজে একটু খেতে দাও দেখি, পেটে যে একেবারে ইঁদুর দৌড়াচ্ছে। আরে আরে, এ কি? আমার স্টিলের বাসন অমন হলুদ হয়ে গেল কেন? হ্যাঁ গো, শুনছো? দেখবে এসো কি হয়েছে। আবার কি হলো? এই জন্য বলি, যেখানে যা পাবে তুলে আনবে না। নাও, এখন বোঝো ঠেলা। বাসনগুলো রং ছেড়ে দিয়ে কেমন একটা হলুদ হয়ে যাচ্ছে। ইস, কি না কি জিনিস এনেছো কে জানে। হ্যাঁ, এটা তো সোনার থালা হয়ে গেছে। মানে? মানে এটা হলুদ রং নয়, এটা সোনার থালা। হ্যাঁ গো, তার মানে এই লিকুইড দিয়ে মাজলে সব সোনা হয়ে যাবে। তাহলে তো ঘরে যা আছে সব সোনা করে ফেলবো, আর আমাদের পয়সাই পয়সা হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলোতে একবার সাবান দিয়ে ধুয়ে দেখো তো সোনা হয় কিনা। হ্যাঁ, দাও দাও দাও। কি গো, কই এটা তো হলো না। বুঝেছি, এই সাবান শুধু স্টিলের জিনিসকে সোনা বানায়, অন্য ধাতু বা জামা কাপড়ে কাজ করে না। এ বাবা, তাহলে হ্যাঁ গো, আমাদের ঘরে তো বেশি স্টিলের বাসন নেই। আরে বাবা, এখন চিন্তা ছেড়ে চলো আনন্দ করি।
এই শুনছো? শোনো না, আমার না এই গলার হারটা না খুব পছন্দ হয়েছে। আরে পছন্দ যখন হয়েছে তখন তাহলে নিয়েই নাও। গিন্নি, তোমাকে কিন্তু পুরো সিনেমার নায়িকা লাগছে। কি যে বলো না, তবে তুমিও কিন্তু কম যাও না, তোমাকেও না একেবারে ওই ওই সিনেমার নায়কের মতো লাগছে জানো। গিন্নি, এই দুটো থালা নিয়ে গেলাম, আজ একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। তুমি তো আমার মুখের কথা কেড়ে নিলে গো। যাও যাও। গিন্নি, গিন্নি বলছি কি যে এবার আর বাজে খরচ না করে বরং কয়েকটা স্টিলের বাসন কিনে নি, তাহলে আরো সোনা পাবো। আর তাছাড়া ঘরের বাসনপত্র তো দিন দিন কমে আসছে। ও তুমি ভেবো না, ঠাকুর এতদিন পর মুখ তুলে চেয়েছেন, মনের খুশিতে আনন্দ করো তো। ওগো শুনছো? কি হলো? এই দেখো, আর তো একটা থালা পড়ে আছে। ওদিকে সব টাকা পয়সা তো গরু, খাট, টিভি এসব কিনে খরচা করে ফেলেছি। হ্যাঁ গো, এবার কি করব গো? আগেই বলেছিলাম, এখন কি করবে? এক কাজ করি, চলো রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে স্টিলের থালা বাসন চুরি করে আনি। পাগল নাকি? শেষে কিনা চুরি? হ্যাঁ চুরি। আরে রাতের বেলায় তো করব, কেউ জানতেই পারবে না। আর থালা চুরির কি বা শাস্তি হবে? হ্যাঁ, হলধরের বউ আমার পিছনে খুব লাগে। এবারে আচ্ছা করে টাইট হবে, যখন কাল উঠে দেখবে ঘরের সব বাসন কোথাও। যাক, আজ রাতে অনেকগুলো সোনার বাসন পাওয়া যাবে। অনেক কোথায়, এখনো বেশি হয়নি। দাঁড়াও, কাল আবার বেরোতে হবে। রাধা, বেশি লোভ করো না। তুমি চুপ করে তো, বললাম না ঠাকুর মুখ তুলে চেয়েছেন যখন, চিন্তা করো না। সত্যি এই ধরনের কাণ্ড তো আগে কোনোদিন ঘটেনি। হ্যাঁ বলো দেখি, তামা পিতল ছেড়ে শেষে কিনা স্টিলের বাসন চুরি। আজ রাতে একটু সতর্ক থাকতে হবে, বুঝলে? চোর এলেই একেবারে হাতে নাতে ধরবো। এই দুজনই মনে হয় বাসন চোর। চলো চলো গিয়ে ধরি। না না, আরে এখন না, আগে চুরি করুক তারপর। না না, চুরি করে কোথায় যায় সেটা দেখি, তারপর তো ধরবো। হ্যাঁ, এ কি কাণ্ড! এ তো বিনয় আর রাধা। তার মানে এরা দুজনেই ঘরে ঘরে গিয়ে বাসন চুরি করছে। আরে এ কি কাণ্ড! এই সাবান দিয়ে বাসন মাজলেই তো সোনা হয়ে যাচ্ছে। এইবার বুঝেছি এদের রাতারাতি উন্নতির কারণ। চলো চলো, আর দেরি না করে এদের হাতে নাতে ধরি। কি হচ্ছে? কি হচ্ছে? আরে সকলে আমার বাড়িতে ঢুকে পড়লে কেন? কারণ জানো না বুঝি, আমাদের ঘরে ঘরে গিয়ে বাসন চুরি করে ফুলে ফেপে ওঠা মানে চোর। এই না, মানে কি বলছো বলো তো? আমি তো বাবু
কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারছো না যখন বোঝাচ্ছি তোমাদের, ওই বাসন মাজার লিকুইডটা আমাদেরও চাই। না না, এটা আমি কাউকে দেব না। আরে এই তো সেই লিকুইড সাবান যেটা বাক্স শুদ্ধ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এটা এখানে কি করে এলো? এই বদমাস, পুলিশকে চাকমা দেওয়া, নিজের কাছে রেখে আবার বলছিস যে কোথা থেকে এলো? সত্যি বলছি স্যার, এটা উড়ে আমার মাথায় এসে পড়লো। এই, এখানে এত ঝামেলা হচ্ছে কেন? স্যার স্যার, এরা আমাদের ঘর থেকে স্টিলের বাসন চুরি করে ওই সাবানটা দিয়ে বাসন মেজে সোনা করে ফুলে ভেপে উঠছে। আর আজ এদের হাতে নাতে ধরেছি। হ্যাঁ, এটা তোমরা চুরি করেছিলে? না স্যার, আমরা চুরি করিনি। আবার মিথ্যে বলা। জানো ওটা কি? সায়েন্টিস্টরা অনেক গবেষণা করে তবে এরকম একটা লিকুইড আবিষ্কার করেছেন যেটা স্টিলকে সোনা করতে পারে, আর কদিন আগে সেটা চুরি হয়েছে। তার মানে তোমরা তিনজন মিলে একটা গ্যাং। না স্যার, আমরা তো ওকে চিনিও না, আমরা এটা কুড়িয়ে পেয়েছি। বাবা, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় না। এবার চলো জেলে, ওখানে অনেক গল্প বানানোর সময় পাবে। গিন্নি, তোমাকে কত করে বললাম বেশি লোভ করতে যেও না। এখন সোনার থালা ছেড়ে অ্যালুমিনিয়ামের ভাঙা থালায় ভাত খেতে হবে। ভুল হয়ে গেছে গো, বাসন মেজে কোটিপতি হতে গিয়ে আজ আমাদের এ কি হলো? ডালটা বেশ ভালো বানিয়েছে, কিন্তু খেয়ে দেখুন একবার। দুধ তেরি তোর ডাল।